ফিরাইতাম না? বুঝলেন মানুষ এই কাজ করলি কেন? আল্লাহ রাসূল বিশ্বনবী নিজের হাতে মসজিদ পরিষ্কার করলেন, এই দৃশ্য দেখে ওই কাফির ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে আমাদের চরিত্র দেখে দেখে মানুষ সংগঠনে আসবে, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করা দরকার নাই। আপনার চরিত্র সুন্দর হলে লোকেরা এমনি আসবে। এরপর ধৈর্য, আপনাকে অনেক কঠিন ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার সাথে আল্লাহ থাকবে, আপনার বিপদ থাকবে, অভাব থাকবে। আপনি সংগঠন করেন এই জন্য আপনাকে লোকেরা যারা ক্ষমতা আছেন তারা এখন ভালো চোখে দেখে না, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আছে নাকি নাই? আপনার ইনকাম কমে গিয়েছে, আপনার ব্যবসা এখন লোকজন কম আসে, প্রোগ্রামের কারণে আপনি সময় দিতে পারেন না, এরপরে আপনাকে বিভিন্ন ভাবে অর্থনৈতিক কষ্টে আছেন, এরপরে আপনি দাওয়াত দিলে লোকজন আসে না, অনেক কষ্ট পান। এই সবগুলো বিষয়ের মধ্যে ধৈর্য ধারণ করার দরকার আছে নাকি নাই? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে। তাহলে জামাত ইসলামের কর্মীর কাছে ধৈর্য থাকতেই হবে। এর চাইতে কঠিন ধৈর্য ধরেছেন সাহাবায়ে কেরাম, ধরেছেন না? আম্বিয়া কেরাম ধরেছেন না? আমি শেষ করে দিচ্ছি। এরপর প্রজ্ঞা, আপনার কাছে প্রজ্ঞা থাকতে হবে। প্রজ্ঞাটা কেমন? সেটা হচ্ছে যেই কোনো কিছু আপনি বিচার বুদ্ধির জন্য আপনার কাছে প্রজ্ঞা থাকতে হবে। জ্ঞান এবং প্রজ্ঞার মধ্যে বেশ আছে। অনেকে দেখবেন তা আমাকে আপনি ওয়াজ করবুল্লাহ দিলে আমি ভালো ওয়াজ করতে পারবো, কিন্তু একটা বিচার করবুল্লাহ দিলে হয়তো সেটা পারবো না। বিচার আছে মারি পেয়েছে, এটা বলছে না, যারা বিচার করে তারা পারে, ঠিক না? ঠিক কিভাবে মামলা দিতে হয়, কিভাবে আরেকজনকে গাইড করতে হয়, কথা বলেন, জানে না? জানে। প্রজ্ঞা যে হিকমা, এটা সবার কাছে থাকে না। ইসলামী আন্দোলন কর্মীর কাছে প্রজ্ঞা থাকতে হবে। তাৎক্ষণিক একটা সমস্যা হয়েছে, এটা কিভাবে রিকভারি দেওয়া যায়, সে প্রজ্ঞার সাথে সেটা মোকাবেলা করা ইসলামী আন্দোলন কর্মীর কাছে সে জ্ঞান থাকার দরকার আছে নাকি না? সম্মানিত ভাই, আমরা জামাত ইসলাম করেন, আপনি হাবলা হলে হবে না, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। শুধু দাওয়াতি কাজ করবেন তাও নয়, আপনার পিছনে কি আছে, সামনে কি আছে, ডানে কি আছে, বামে কি আছে, ওখানে বসলে কি হবে, ওখানে গেলে কি হবে নাকি হবে না, এই চিন্তাটা আপনাকে আগে থেকে একটা রূপরেখা তৈরি করার দরকার আছে নাকি নাই? এটা ভালো দিক কি, ক্ষতির দিক কি, এটা থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পূর্ণতা পেতে হলে আমাদের কি গুণগুলো আমাদের কাছে থাকতে হবে। আমি আমাদের ভাইদের কিছু মানবিক দুর্বলতার কথা বলেই শেষ করে দেব, কোনো ব্যাখ্যা করবো না, আপনাদের কষ্ট হবে না, কারণ 2-3 মিনিট লাগবে। মানবিক যে দুর্বলতাগুলো আমাদের ক্ষতি হয় সেটা হচ্ছে, এক নাম্বার আত্মপূজা। নিজে নিজে আমি অনেক কিছু, আরে আমি কি জামাত করা লাগে নাকি, আর আমি তার মতো, আমি অনেক নিজে নিজে অনেক কিছু আত্মপূজা করে না। দেখবেন কোথাও বসলে, আমি জামাইটা 3000 টাকা দিয়েছি, আজকে ইলিশ মাছের কেজি 3000 টাকা দিয়ে আমি কিনছি। নিজে নিজে একটা আত্মপূজা করে, এটা ইসলামী আন্দোলন কর্মীর কাছে এই জাতীয় অসৎ গুণ থাকতে পারে না। এবার আত্মপ্রীতি, নিজে নিজে অনেক কিছু বলে একটু মজা পায়, ঠিক না? আপনি এমন কথা বললেন, আপনার একজন কর্মীর কাছে সামর্থ্য নাই কিন্তু সে কষ্ট পাচ্ছে, এটা বলার দরকার আছে না। এরপর হিংসা বিদ্বেষ, কোনোভাবে হিংসা থাকা যাবে না। বিশ্বনবীর একজন সাহাবীকে আল্লাহ রাসূল 1 বার 2 বার নয় 3 বার বললেন, এখন যে লোকটা আসবে এই লোকটা জান্নাতি। কয়বার বলেছেন?